এঁচোড়ের এই রেসিপিটা কে কে খেয়েছেন জানি না, তবে আজকে দেখার পর একবার বাড়িতে নিশ্চয়ই চেষ্টা করে দেখবেন। দেখুন, তো চলুন শুরু করা যাক। আজকে আমি ভীষণ খুশি। দেখুন, নতুন জিনিস আমাকে দিদা গিফট করেছে রান্নার জন্য, আর তা আবার মাটির। আমি তো দেখে প্রথমে খুব খুশি হয়ে গেছিলাম। তো চলুন শুরু করা যাক। নিলাম জল, তার মধ্যে দিয়ে দিলাম সয়াবিন বড়ি, দিয়ে দেবো একটু হালকা নুন, দিয়ে ভালো করে চাপা দিয়ে রেখে দিই ভিজতে। এবার অন্য একটা পাত্রে নিলাম জল, হাতে দিলাম হলুদ, চলুন এরপর এঁচড়টা কেটে নিই। দেখুন, ভালো করে হাতে আর বটিতে তেল মাখিয়ে নিলাম। আর এঁচড়টা এতটাই কচি ছিল যে দেখুন কি বিশাল পরিমাণে দুধ ঝরছে। ভালো করে পিস পিস করে এঁচড়টা কেটে নিই। দেখুন, আমি ঠিক এরকম ভাবে কেটে নিচ্ছি পুরো এঁচড়টা। তার সাথে দিয়ে দিচ্ছি ডুমো ডুমো করে রাখা দুটো আলু। এদিকে সয়াবিন বড়িটা ভেজা হয়ে এসছে, ছেঁকে তুলে নিচ্ছি। তোলা হয়ে এসছে। এবার গ্যাসটা ধরিয়ে দিলাম, বসে দিলাম পাতিলটা। এবার দিয়ে দিলাম জল। আলুটা আর এঁচড়টা সেদ্ধ বসিয়ে দিলাম, তাহলে দিলাম পরিমাণ মতো নুন। এবার এপাশ ওপাশ একটু নাড়িয়ে চাপা দিয়ে সেদ্ধ দিলাম। ততক্ষণ চলুন সয়াবিন বড়িটা ম্যারিনেট করে নিই। দিলাম পরিমাণ মতো বেসন আর নুন, হলুদ। এবার শুকনো হাতে একদমই নাড়িয়ে সামান্য পরিমাণে জল দিয়ে ভালো করে মাখিয়ে নিন। জলটা একটু মেপে ঝেপে দিবেন যাতে বেশি না হয়েছে। দিয়ে মশলাটা রেডি করে নিই। জিরে, ধনে, আদা, রসুন, কাঁচা লঙ্কা, গোলমরিচ ভালো করে একটু শুকনো খোলা নাড়িয়ে পিষে নিতে হবে। দেখুন, পিষে নিলাম। এরপর এঁচড়টা দেখুন, এঁচড়টা সিদ্ধ হয়ে এসছে ভালোভাবে। এরপর তুলে নেব। তুলে নিলাম, ভালো আবার পরিষ্কার করে বসে দিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতন তেল। এবার তেলটা একটু ভালো করে ঝাঁকিয়ে নিলাম। এবার দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা সয়াবিন বড়িটা। সয়াবিনটা ভালো করে ভেজে নিতে হবে। দেখুন, নরম করে ভালো করে ভেজে নিলাম। এবার ওর মধ্যে দিয়ে দিলাম আর একটু তেল। ফোড়ন দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, তেজপাতা, কোচানো পেঁয়াজ। ভালো করে ভেজে নেবো যতক্ষণ না পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে আসছে। এবার বেটে রাখা মশলাটা দিয়ে ভালো করে ভেজে দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এবার তেল ছাড়া অবধি ভালো করে ভেজে নিতে হবে। সামান্য পরিমাণে নুনও দিয়ে দিয়েছি। দেখুন, মশলার মধ্যে তেল ছেড়ে এসছে। এবার সেদ্ধ করা এঁচড় আর সয়াবিনটা দিয়ে দেবো। ততক্ষণ অবধি কষে নিতে হবে যতক্ষণ না মশলার মধ্যে এঁচড়, সয়াবিন বড়ি, আলু একদম কষা কষা হয়ে আসছে। দেখে বোঝাই যাচ্ছে যে আমাদের পুরো 95% হয়ে গেছে। এবার দিয়ে দেবো 1 থেকে 1.5 কাপ মতো জল। দেখুন, চলুন ভালো করে ফুটা হয়ে এসছে। এবার তুলে নেব।